नमस्कार बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ। লোকসভা ভোটের আগে আবারও গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানার মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে সেই দুই তৃণমূল নেতাকে, যার কারণে বিরাট জালিয়াতি ফাঁস হতে চলেছে তৃণমূল শিবিরে। এই খবরে গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এবং বিরাট চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা নিজেও। জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার পরদিনই কাঁথিতে সিবিআই হানা হয়। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সাত সকালে ৩ নম্বর ব্লকের ভাজাচাউলির দুই তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি ও দেবব্রত পণ্ডার বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে ২০২১ সালের বিধানসভা ভোটে এগরা থানায় বাথুয়াড়ি এলাকায় জন্মেঞ্জয় দলুই নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ছিল ওই তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বিরুদ্ধে। যদিও সিবিআইয়ের তালিকায় নন্দদুলালের নাম নেই, রয়েছে তার ছেলে বুদ্ধদেব মাইতির নাম। এদিন সিবিআইয়ের আধিকারিকরা বুদ্ধদেবকে না পেয়ে নন্দদুলালকে জেরা করার চেষ্টা করেন, তবে সেই ক্ষেত্রে তারা ব্যর্থ হন। অপরদিকে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডাকে না পেয়ে তার মেয়েকে জেরা করে বলে খবর। অন্যদিকে সিবিআই অভিযানের খবর পেয়ে তালিকায় ১ নম্বরে থাকা কাঁথি ৩ পঞ্চায়েতের সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেশ গা ঢাকা দিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে সূত্রপাত মারফত। এই ঘটনার সূত্রপাত হয় ৩০শে মার্চ ২০২১ সালে। উত্তর কাঁথির বাথুড়িয়া এলাকার বাসিন্দা বিজেপি নেতা জন্মেঞ্জয় দলুই কাঁথি থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোসাগা ব্রিজের কাছে তৃণমূল নেতারা তাকে মারধর করে বাইকে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন। পরে ভাউচাউলিয়া অঞ্চলের কাদুয়া এলাকার একটি মাঠে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মৃত জন্মেঞ্জয় দলুই একসময় সিপিএম করতেন, তাই তৎকালীন সিপিএমের মারিসদার জোনাল সম্পাদক কালীপদ সিট মারিসদা থানায় বিকাশ বেজ সহ 11 জন তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন এবং সেই ভিত্তিতে পুলিশ 6 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। এই দিন 90 দিন পর তৃণমূল কর্মীরা জামিনে মুক্ত হয়। এরপর মৃত জন্মেঞ্জয় দলের পরিবার সিবিআই তদন্তের দাবি জানায়। পরবর্তীতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। 21শে ডিসেম্বর ২০২১ সালে সিবিআই খুনের ঘটনার তদন্তের দায়িত্ব নেয়। তারপর একাধিকবার তৃণমূল নেতাদের নোটিশ পাঠানো হয়, কয়েকজন হাজিরা দিলেও কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ হাজিরা এড়িয়ে যান। আর এসবের পর এবার সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন কাঁথির বাড়িতে এবং ভোটের মাঝে তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানার নেপথ্যে বিজেপি বলেই দাবি করছেন তৃণমূল। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, বৃহস্পতিবারের পদযাত্রা দেখে কাঁথির বিজেপি নেতারা রাতে ঘুমোতে পারেননি, তাই রাজনৈতিকভাবে না পেরে ভোট বানচাল করতে এদিন ভোরে সিবিআইকে মাঠে নামিয়ে। তবে এর উত্তর সাধারণ মানুষ দেবে। পাল্টা কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, খুনের মামলায় সিবিআই তদন্ত করা হয়েছে, জেরা করতে চেয়েছিল তৃণমূল নেতারা যায়নি, সেজন্যই বাড়িতে এসেছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই এবং রাজনৈতিক কোনো লেনাদেনাও নেই, এমনটাই বক্তব্য প্রকাশ করেন বিজেপি নেতা।